Hey viewers, welcome to my channel Mix Vlog with মল্লিকা। দেখো আজকে তোমাদের সাথে একটা নেল রিফিলিং এর ফুল টিউটোরিয়াল শেয়ার করব। দেখো নেলগুলোকে একে একে সব কালারগুলোকে ড্রিল দিয়ে রিমুভ করে নিলাম। এবার ডাস্টগুলোকে ঝেড়ে নিয়ে একে একে হার্ড জেল অ্যাপ্লাই করে নিলাম। প্রত্যেকটা আঙুলে ভালোভাবে হার্ড জেল অ্যাপ্লাই করে নেব। প্রথমে 60 সেকেন্ডের জন্য ওটাকে কিওর করে নেব। তারপর সেকেন্ড টাইম 120 সেকেন্ডের জন্য ওটাকে কিওর করে অ্যাসিটোন দিয়ে ভালো করে লক করে নেব। ভিডিওটা একটু ফাস্ট করলাম যাতে ভিডিওটা একটু শর্ট হয়। সেকেন্ড টাইম হার্ড জেলটা অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা 120 সেকেন্ডের জন্য রাখতে হবে, কিওর করে নিতে হবে। প্রথমটা 60 সেকেন্ডের জন্য কিওর করে নিয়েছিলাম। এবারে অ্যাসিটোন লিন্ট দিয়ে যেটাকে বললাম লক করে নেব। লক করে নেওয়ার পর আবার ফাইল দিয়ে ভালোভাবে ফাইলারটা দিয়ে ভালোভাবে ফাইল করে নিচ্ছি প্রত্যেকটা আঙুলে। ধরে ধরে প্রত্যেকটা কোণাতেও ভালোভাবে ফাইল করে নেব। আর শেপগুলোকেও আবার নতুন করে দেখে নেব। হার্ড জেল দেওয়ার পরে অনেক সময় শেপটা একটু নষ্ট হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে আর একবার শেপটাকে দেখে নেব। দেখো প্রত্যেকটা আঙুলে খুব ভালোভাবে ধরে ধরে ফাইল করে নিচ্ছি। শেপটাকেও দেখে নিচ্ছি যাতে শেপটা ঠিকঠাক থাকে। তারপরে ওটাকে ক্লিন করে ভালোভাবে জেল পলিশ অ্যাপ্লাই করে নিচ্ছি। ভিডিওটা একটু ফাস্ট থাকার কারণে ক্লিন করার প্রসেসটা দেখানো হয়নি। ওটাকে ফাইলার করার পরে ডাস্ট করে বাফার দিয়ে একবার বাফ করে নিয়ে আবার ডাস্ট আউট করে নিয়ে জেল পলিশটা অ্যাপ্লাই করে নিতে হবে। তো জেল পলিশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। জেল পলিশ যদি খুবই লিকুইড থাকে প্রথমে এক কোট দিয়ে 30 সেকেন্ড কিওর করে নিয়ে আবার সেকেন্ড কোট দিয়ে 60 সেকেন্ড কিওর করে নেব। যদি জেল পলিশের থিকনেসটা বেশি থাকে সেক্ষেত্রে যদি দেখি যে একবার দিলেই ভালো কোট এসে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে একবার দিলেই একটা কোট দিলেই সিঙ্গেল কোট দিলেই সেটাই যথেষ্ট। তো আমি এক্ষেত্রে একটা সিঙ্গেল কোট দিয়ে নিয়েছি যেহেতু জেল পলিশটা যথেষ্ট ঠিক। তো ওটা কিওর করে নেওয়ার পরে নেল স্ট্যাম্পটা দিয়ে সামনে ফ্রেঞ্চ আর্ট করে নিচ্ছি। রিং ফিঙ্গারটাকে বাদ দিলাম যেহেতু রিং ফিঙ্গারে অন্য আর্ট হবে। ওটাকে কিওর করে নিচ্ছি। নিয়ে রিং ফিঙ্গারটাকে সাইডভাবে ফ্রেঞ্চ আর্ট করেছি, করে একটা সাইডে সিলভার জেল পলিশ দিয়ে লাইনিং করে নিয়েছি। এবার যে অন্য ফিঙ্গারগুলোতে যেগুলো ফ্রেঞ্চ আর্ট হয়েছে সেগুলোকে সিলভার জেল পলিশ দিয়ে ওর ওপর থেকে আর একটা সুন্দর একটা ডিজাইন করে নিলাম। তো নেওয়ার পরে এবারে প্রত্যেকটা ওপর থেকে শাইনি টপ কোট দিয়ে দিলাম। এবারে রিং ফিঙ্গারের ওপরে হার্ড জেল অ্যাপ্লাই করে নিচ্ছি যেহেতু স্টোন বসাবো। রিং ফিঙ্গারের ওখানটা স্টোন বসিয়ে নিলাম। সিলভার কালারের স্টোন বসিয়ে ওটাকে কমপ্লিট করে নিলাম। যেহেতু ওটা স্টোন বসাবো রিং ফিঙ্গারে সেক্ষেত্রে ওটা ম্যাট টপ কোট দেব, না তো দুটোই শাইনি হয়ে গেলে ভালো লাগবে না। তো এটা হলো আমার ফাইনাল লুক।